হ্যালো হ্যালো ছাত্রছাত্রীগণ, যাকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 11-এর যৌগিক কোণ সম্বন্ধে। ক্লাস 11-এর যৌগিক কোণ সম্বন্ধে আগেও 3টি ভিডিও পোস্ট করেছিলাম, আজকে 4th ভিডিও এটা। আগের ভিডিওগুলিতে সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 2-এর দাগ থেকে শুরু হবে। তো 2-এর দাগ অঙ্ক বলেছি সরল করি। সরল করো বলেছে, অঙ্কর আগে লিখি 1-এর দাগের cos A into sin B minus C plus cos B sin C minus A plus cos C sin A minus B. দুই দাগের 1 plus sin A minus B by sin A into sin B plus sin A minus B by cos A cos B plus sin B minus C cos B cos C plus sin C minus A cos C cos A। 3 নম্বরে বলেছে tan pi by 4 plus theta into tan 3 pi by 4 plus theta। 4 নম্বরে sin B plus C into sin B minus C plus sin C plus A into sin C minus A plus sin A plus B into sin A minus B। তাহলে 1 নম্বর অঙ্ক দেখো, cos A into sin B minus C plus cos B into sin C minus A plus cos C into sin A minus B। তাহলে cos A sin B minus C মানে ভেঙে নেব, sin B cos C minus cos B sin C plus cos B into sin C minus ভাঙবো sin C cos A minus cos C sin A plus cos C into sin A minus ভাঙবো sin A cos B minus cos A sin B। এরপর যখন আমরা গুণটা করব, গুণটা করার সময় যেখানে কোণ এটা থাকবে ওটা প্রথমে লিখব, কোণ বিটা তারপরে, কোণ সিটা তারপরে। নতুবা অনেক ক্ষেত্রে একই পদ হওয়া সত্ত্বেও আমরা সেটা বুঝতে পারবো না। যেমন এখানে cos A কে গুণ করবো sin B cos C দিয়ে, তা নামাবো cos A into sin B cos C minus cos A গুণ করবো cos B sin C দিয়ে, তাহলে cos A into cos B into sin C plus cos B কে গুণ করবো sin C cos A দিয়ে, তাহলে আগে নামাবো cos A তারপর cos B তারপর sin C মাইনাস
cos b গুণ করবো cos c sin a দিয়ে, তাহলে আগে sin a নামাবো, তাহলে cos b, তাহলে cos c প্লাস cos c গুণ করবো sin a cos b দিয়ে, তাহলে আগে sin a cos b cos c মাইনাস cos c গুণ করবো cos a sin b দিয়ে, তাহলে cos a sin b cos c। তাহলে দেখো cos a sin b cos c প্লাস cos a sin b cos c মাইনাস cos a sin b cos c কেটে যাচ্ছে, মাইনাস cos a cos b sin c প্লাস cos a cos b sin c কেটে যাচ্ছে, মাইনাস sin a cos b cos c প্লাস sin a cos b cos c কেটে যাচ্ছে, সমান 0। তো 2 নম্বর করে দেখো, যেটা হচ্ছে 1 প্লাস sin a মাইনাস b বাই cos b, এখানে কি করবো, এখানে আমরা sin a মাইনাস b ভাঙবো, sin a cos b মাইনাস cos a sin b বাই cos a cos b, sin b মাইনাস c ভাঙবো, sin b cos c minus cos b sin c by cos b cos c, sin c minus number sin c cos a minus cos c sin a by cos c cos b, 1 plus sin a cos b by cos a cos b माइनस cos a sin b by cos a cos b प्लस sin b cos c by cos b cos c माइनस cos b sin c by cos b cos c प्लस sin c cos a by cos c cos a माइनस cos c sin a by cos c cos a। তাহলে দেখো এখানে তাহলে আমাদের cos b কাটে, এখানে cos a কাটে, এখানে cos c কাটে, এখানে cos b কাটে, এখানে cos a কাটে, এখানে cos c কাটে। তাহলে কি থাকে 1 প্লাস sin a বাই cos a মানে tan a মাইনাস sin b বাই cos b মানে tan b প্লাস sin b বাই cos b মানে tan b মাইনাস sin c বাই cos মানে tan c প্লাস sin c বাই cos মানে tan c মাইনাস sin a বাই cos মানে tan a। তাহলে প্লাস 10 এ মাইনাস 10 কাটে, মাইনাস 10 বি প্লাস 10 বি কাটে, মাইনাস 10 সি প্লাস 10 সি কাটে, সমান 1 উত্তর। কাজ একটু পরে। 3 নম্বর tan pi by 4 plus theta into tan 3 pi by 4 plus theta। পাই মানে কত 180, 180 ডিগ্রি বাই 4 প্লাস থিটা, এটা 3 গুণিত 180 ডিগ্রি বাই 4 প্লাস 4 কেটে 35
45 tan 45 ডিগ্রি প্লাস থিটা tan 135 ডিগ্রি প্লাস থিটা। এরপর দেখো আমরা tan 45 ডিগ্রি প্লাস থিটাকে ভেঙে নেব, 135 ডিগ্রি প্লাস থিটা ভেঙে নেব 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস থিটার উপর। তাহলে এখানে লিখবো 1 গুণিত 90, দ্বিতীয় পদে পড়ছে, দ্বিতীয় পদে ট্যানটা মাইনাস, তাহলে মাইনাস, আর যেহেতু 1 গুণিত কাছে বিয়োগ আছে তাই ট্যানটা কট হবে, কট 45 ডিগ্রি প্লাস থিটা। কট কে উল্টালে আমরা পাবো ট্যান, তাই এটা আসবে মাইনাস 1/tan 45 ডিগ্রি প্লাস থিটা, কেটে গিয়ে আছে মাইনাস। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের কিন্তু যৌগিক কোণের সূত্র প্রয়োগ করতে হলো না, আগের অধ্যায়ের সূত্র প্রয়োগ করে করলাম। তোমরা চাইলে এইটাকে tan a প্লাস বি এর আর এটাও tan a প্লাস বি এর সূত্র ভেঙে করতে পারো, কিন্তু সেখানে সমাধানটা একটু জটিল হবে। চার নম্বরটা তোমরা নিজেরা করে নিবে, আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখো 4 নম্বর যে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি কী হয়, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। একইভাবে পরেরটা হবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, তারপরেরটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তা সব কেটে গিয়ে 0 উত্তর আসবে। 3 নম্বরে যে বিস্তৃতি নির্ণয় করো, 3-1 সাইন a মাইনাস বি প্লাস সি, আর 3-2 tan a প্লাস বি মাইনাস সি। এই দুটো অঙ্ক তোমরা নিজেরাই ঘরে চেষ্টা করবে। নিয়ম আগে বলেছিলাম, যখন প্রথম যে এর ভিডিওটাই বলেছিলাম, কি করবো, a মাইনাস বি সমান x ধরে নেবো, তাহলে সাইন এক্স প্লাস সি সূত্র ভাঙবো, তার এক্স জায়গায় a মাইনাস বি বসি, আবার ভেঙবো, সূত্র ভেঙে পর গুণ করবো। tan এর ক্ষেত্রে তাই a প্লাস বি সমান x ধরবো, তার tan x মাইনাস সি সূত্রে ভাঙবো, তারপর এক্স জায়গায় a প্লাস বি বসি, আবার সূত্রে ভাঙবো। এই অঙ্কটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তাই এটি আমি করাচ্ছি না, তোমরা নিয়ে ঘরে চেষ্টা করবে। 4 দাগের অঙ্ক, তাহলে বলা কি, সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কস আলফা ইন্টু কস বিটা প্লাস x সমান 0 হলে দেখাও যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, আর তার সঙ্গে দিয়েছে 1 প্লাস cot আলফা ইন্টু tan বিটা সমান 0। কিও করবো, সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কস আলফা ইন্টু কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা আমরা cos আলফা cos বিটা প্রথমে আনবো, মাইনাস cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্লাস 1টা এদিকে হবে মাইনাস 1, এটা সব চিহ্ন পাল্টে দেবো, তাহলে আমরা পাই cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা সমান 1। cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা সমান কি হবে, cos আলফা প্লাস বিটা মানে আমাদের কি এই যে sin আলফা প্লাস বিটার মান, তাহলে sin আলফা প্লাস বিটা সমান, আর কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, তাহলে sin থিটা সমান কি হয়, প্লাস মাইনাস √1 মাইনাস cos স্কয়ার থিটা।
যদি আমরা এখানে আলফা প্লাস বিটা সমান যদি থিটা ধরি তাহলে দেখো সাইন থিটা সমান আছে প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 1 স্কয়ার, 1 মাইনাস 1 মানে 0, এটা শূন্য উত্তর। তার সঙ্গে প্রমাণ করতে হচ্ছে 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা সমান 0। তো 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা, কটকে ভাঙবো কস বাই সাইন করে, আর ট্যান ভাঙবো সাইন বাই কস করে। তাহলে আমাদের আছে 1 প্লাস cos alpha sin beta by sin alpha cos beta। এবার যোগ করে দিয়ে যাবো, এখানে আছে sin alpha cos beta, এখানে আছে sin alpha cos beta প্লাস cos alpha sin beta। sin alpha cos beta প্লাস cos alpha sin beta মানে কি হয়? sin alpha প্লাস beta। by sin alpha cos beta। sin alpha plus beta সমান 0, তো 0 by sin alpha cos beta সমান 0। প্রমাণিত। পাঁচের দাগে দিয়েছে যে যদি a প্লাস বি সমান 45 ডিগ্রি হয় তবে প্রমাণ করে যে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b সমান 2। তার সাথে লিখে যে এর থেকে কি হতে হবে, tan 22.5 ডিগ্রি মান নির্ণয় করা। কিভাবে করবো তাহলে? দেখো a প্লাস বি সমান কি 45 ডিগ্রি, और এখানে দুদিকে tan ধরবো, tan a প্লাস বি সমান tan 45 ডিগ্রি। tan a প্লাস বি এর ফর্মুলা কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1, বা tan a প্লাস tan b সমান 1 মাইনাস tan a tan b। এরপর দেখো এটা দিই কি আমাদের, আচ্ছা এখানে আটটা লাইন করে দিই, tan a প্লাস tan b মাইনাস tan a tan b এদিকে গেলে প্লাস tan a tan b হবে ইকুয়াল টু 1। এবার এটা প্রমাণ করতে দিই কি, বাম পক্ষ সমান 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b। তাহলে 1 के गुण 1 प्लस tan b दिए प्लस tan a के गुण 1 प्लस tan b दिए, তাহলে 1 प्लस tan a प्लस tan b प्लस tan a প্লাস tan a tan b। এখানে দেখো এটাই আছে tan b প্লাস tan a প্লাস tan a b, এর মান কত 1। এইটা আমরা ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে দেবো, তাও এটা লিখবো 1 প্লাস 1 সমান 2, এখানে দিবে 1 নম্বর থেকে।
তাহলে প্রমাণিত এইটা প্রমাণিত বলে লিখে দিবে। এরপর আমাদের দিয়েছে যে এখান থেকে tan 22.5 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। তাহলে 1 প্লাস tan a into 1 plus tan b equal to 2 আর a প্লাস যেহেতু a প্লাস b সমান 45 ডিগ্রি অতএব a সমান যদি হয় 22.5 ডিগ্রি 45/2 ডিগ্রি হলে তবে b সমান হবে 45 মাইনাস a 45 মাইনাস 45/2 মানে এটা আছে 45/2 ডিগ্রি মানে 22.5 ডিগ্রি। তাহলে a সমান 22.5 হলে b সমান 22.5 হবে। তাহলে আমরা কি করব এখানে a জায়গায় বসাবো 22 আর b এর জায়গায় বসাবো 22। তো 1 প্লাস tan 22 ডিগ্রি তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 বা 1 প্লাস tan 22 ডিগ্রি ইকুয়াল টু √2। এখানে প্লাস মাইনাস √2 আসবে না কেন? কারণ দেখো tan 22 ডিগ্রির মান কি ধনাত্মক, কারণ 22 ডিগ্রি একটু সূক্ষ্ম কম, তাই tan 22 ডিগ্রির মান হবে ধনাত্মক আর এক যোগ করলে সেটাও ধনাত্মক হবেই। তাই লিখে দিতে হবে যেহেতু 1 প্লাস tan 22 ডিগ্রি গ্রেটার দেন 0 তাহলে আমরা tan 22 ডিগ্রি কত পাই √2 মাইনাস 1। পরের অঙ্ক 6 দাগে 6 দাগগুলো আছে যদি a প্লাস b প্লাস c সমান পাই হয় a প্লাস b প্লাস c সমান পাই আর cos a সমান cos b cos c হলো প্রমাণ করে যে 1 নম্বরে tan a সমান tan b প্লাস tan c আর 2 নম্বরে 2 cot b cot c equal to 1। তাহলে কি করব দেখো tan a মানে কি হয় sin a বাই cos a, এটা এক নম্বর প্রমাণ করছি। এবারে a জায়গায় আমরা বসাবো কত পাই মাইনাস b প্লাস c আর cos a মানে কি cos b cos c। কথা কি এটা করতে হবে আমরা বুঝবো কি করে। দেখো আমাদের বাম পক্ষে তো আছে tan a কিন্তু ডান পক্ষে কোনো a নাই b আর c আছে, তাই আমাদের কি করতে হবে যে a কে b আর c দ্বারা প্রতিস্থাপিত করতে হবে এবং সেটা কিভাবে করবো সেটা আমাদের বুঝতে হবে। অঙ্ক করার সময় শুধুমাত্র এটা নয় যে শুধু অঙ্ক দেখলাম করে গেলাম, কেন করা হচ্ছে কিভাবে করতে পারবো এটা কিন্তু বোঝা হচ্ছে মূল ব্যাপার। তাহলে যেহেতু এখানে a আছে আর ডান দিকে b আর a আছে আর ডান দিকে b আর c, তাহলে আমাদের দেখতে হবে a কে কিভাবে b আর c তে রূপান্তর করা যায়। যেহেতু এখানে cos a সমান cos b cos c দেওয়া আছে, তাই tan a কে sin a বাই cos a ভাঙলে cos a কে cos b cos c লিখলে a জায়গায় b আর c হয়ে যাবে। আর উপরে এটা b আর c কি করবো a প্লাস b প্লাস c সমান যে পাই
তাই এই জায়গায় পাই মাইনাস বি প্লাস সি লিখলেই এটাও বি এবং সিতে রূপান্তর হয়ে যাবে। এরপরে সাইন পাই মানে 180 মানে 2 × 90 বি প্লাস সি বাই cos b cos c। দ্বিতীয় পদে পড়ে দ্বিতীয় পদের সাইনটা কি প্লাস, যেহেতু জোড় আছে তাই সাইনটা সাইন থাকবে, সাইন বি প্লাস সি বাই cos b cos c। সাইন বি প্লাস বি মানে সাইন বি cos c প্লাস cos b sin c বাই cos b cos c। ভেঙে নেব, সাইন বি cos c বাই cos b cos c প্লাস cos b sin c বাই cos b cos c। তাহলে cos c cos c কাটে, এখানে cos b cos b কাটে, তাহলে sin b বাই cos b মানে tan b আর sin c বাই cos c মানে tan c। তাহলে tan s মানে tan b প্লাস tan c প্রমাণ। 2 নম্বরে যে 2 cot b cot c = 1, অর্থাৎ দেখো এখানে ডান দিকে আছে বাম দিকে আছে b আর c, কিন্তু ডান দিকে কিন্তু কোনো কোণ নেই, শুধু সংখ্যা। তাহলে আমরা এটা কি করব, দেখো আগে লিখব a প্লাস b প্লাস c সমান পাই বা a সমান আছে পাই মাইনাস b প্লাস c। দুদিকে cos হয়ে লিখব, তাহলে cos a সমান cos পাই মাইনাস অফ b প্লাস c। এরপর দেখো যদি cos এর জায়গায় আমরা লিখি যদি cos b cos c, পাই গেল 2 × 90। তাহলে দেখো এখানে আর কিন্তু b আর c ছাড়া কিছু থাকলো না, যেটা এখানে শুধু b এবং c আছে, এদিকে কিছু নাই। তাহলে cos b cos c, দ্বিতীয় পদে cos মাইনাস মাইনাস cos b প্লাস c, এবার cos b প্লাস c কে আমরা ভেঙে নেব, মাইনাস দিয়ে cos b cos c মাইনাস প্লাস sin b sin c বা cos b cos c মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে cos b cos c সমান sin b sin c বা 2 cos b cos c = sin b sin c। এবারে যদি আমরা sin b sin c দিয়ে উভয়কে ভাগ করে দিই, তাহলে আমার আছে cos বাই sin মানে cot cot b আর cos বাই sin মানে cot c = 1। প্রমাণিত। সাথে দাগের আমি বলেছি একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমন ভাবে ভাগ করা হয় যে tan আলফা = tan বিটা সমান x/y। একটি কোণ থিটাকে দুটি কোণ আলফা ও বিটাতে এমন ভাবে ভাগ করা হয় যে tan আলফা = tan বিটা সমান x/y। তাহলে প্রমাণ করো যে sin আলফা মাইনাস বিটা
এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। কিভাবে আমরা প্রমাণ করবো? আমরা পাচ্ছি থিটা সমান হচ্ছে আলফা প্লাস বিটা, কারণ থিটা ভেঙে আলফা বিটা পাওয়া গেছে। দেওয়া আছে tan আলফা ইজ টু tan বিটা সমান x ইন্টু ওয়াই, বা tan আলফা বাই tan বিটা x বাই ওয়াই। tan কে हम साइन बाय cos आकारे, तो sin अल्फा बाय cos अल्फा और sin बीटा बाय cos बीटा समान x बाय y। अरे हमारे এটা উল্টে দেবো, তাহলে আসবে sin अल्फा cos बीटा बाय cos আলফা sin বিটা সমান x বাই y। এরপর আমরা করব যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া মানে কি? লব প্লাস হর বাই লব মাইনাস হর, অর্থাৎ sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, বা এটাকে এখানেও sin আলফা cos বিটা माइनस cos अल्फा sin बीटा। तो लिखेंगे x प्लस y बाई x माइनस y, देख लिखे देवे যোগভাগ প্রক্রিয়ার দ্বারা। এরপর দেখো তাহলে কি আছে, উপরে আসছে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, মানে sin अल्फा प्लस बीटा, आणखी sin अल्फा cos बीटा माइनस cos अल्फा sin बीटा, মানে sin अल्फा माइनस बीटा। अल्फा प्लस बीटा समान थीटा, ऐसे देखिए sin थीटा बाई sin अल्फा माइनस बीटा মানে x प्लस y बाई x माइनस y। এখন যেহেতু বাম দিকে দেখবে শুধু আছে sin আলফা মাইনাস বিটা, তাই এটাকে আমরা উল্টে দেবো, উপরে আছে sin আলফা মাইনাস বিটা আছে, তো sin আলফা মাইনাস বিটা বাই sin থিটা, তাই এদিকে উল্টে যাবে x মাইনাস y বাই x প্লাস y, বা sin আলফা মাইনাস বিটা সমান x মাইনাস y বাই x প্লাস y ইন্টু sin থিটা। আজকের জন্য এখানেই শেষ করছি, পরের ভিডিওতে এর পরের অঙ্কগুলো করাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ, নমস্কার।